প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স পেপার রয়েছে CC11, সেই পেপার থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলে দিয়েছিলাম। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই তোমরা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবে, বা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একবার চেক করে নেবে। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি 5 নম্বরের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। একদম কম কোশ্চেন তোমাদের আমি দিই। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে সব থেকে কিন্তু কম কোশ্চেন দেওয়া হয় এবং সব থেকে বেশি কমনও কিন্তু সেই সাজেশান থেকেই আসে। এই রিস্কটা আমরা কিন্তু নিই। এবার যারা পড়তে চায়, যারা বলে স্যার আমরা আরও অনেক প্রশ্ন পড়বো, তারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে। সেখানে স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু এক্সট্রা অনেক প্রশ্ন দেওয়া থাকে। তো দেখো আমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। আমাদের প্রশ্ন পড়তে হবে প্রথম, গ্রেডিং পদ্ধতির সুবিধাগুলি কী কী? নর্ম ভিত্তিক অভিক্ষা ও নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। নৈর্ব্যক্তিক অভিক্ষার 5টি সুবিধা লেখো। 3টি প্রশ্ন। মূল্যায়নের কৌশল হিসাবে সাক্ষাৎকারের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সু অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে নর্মভিত্তিক অভিক্ষার যে কোনো 5টি তোমাদের বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর রয়েছে দেখো তোমার একটি অভিক্ষার ব্যবহারযোগ্যতা সংক্রান্ত টিকা লেখো। একটি অভিক্ষার ব্যবহারযোগ্যতা সংক্রান্ত যে টিকা বা সংক্ষেপে ধারণা দাও। তারপর রয়েছে দেখো 8 নম্বর প্রশ্ন, পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য লেখো। মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, ডিফারেন্স বিটুইন। তারপর রয়েছে রচনাভিত্তিক অভিক্ষার যে কোনো 5টি অসুবিধা লেখো। তারপর রয়েছে দেখো প্রস্তুতকালীন মূল্যায়নের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। প্রস্তুতকালীন মূল্যায়নের যে কোনো 5টি বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যেগুলো 4টে করে স্টার দেওয়া রয়েছে, ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। তারপর রয়েছে দেখো 11 নম্বর, উপযুক্ত উদাহরণসহ বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো। 12 নম্বরে রয়েছে একটি অভিক্ষার নির্ভরযোগ্যতা কিভাবে বৃদ্ধি করা যায়। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তো টোটাল এখানে আমি 12টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 12টা প্রশ্নর মধ্যে যেগুলো স্টার রয়েছে ভালো করে দেখে নাও এবং কথাগুলো শোনো স্কিপ না করে। এই 12টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে তোমরা পড়ে নেবে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। তবে বলবো, যেহেতু অনার্স তোমরা বেশি পড়াইছেও, তবু আমি অনেক কোশ্চেন কম দিয়েছি। এই 12টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু ভালো করে রেডি করে নিও। পারলে আরও যদি কয়েকটা প্রশ্ন যদি তোমাদের কলেজ থেকে দেয় বা কোনো জায়গা থেকে পাও, অবশ্যই তোমরা কিন্তু পড়বে। তবে এই 12টি প্রশ্ন কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না, ঠিক আছে। তাহলে এগুলো ভালো করে তোমরা রেডি করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।